কিরে তোর হাতে কি হইছে? গরু গুতা দিছে। হে হে, গরুকে গুতা দিছে, ভালোই হইছে। পড়ালেখা বাদ দিয়ে গরু কাছে গেছিলি কেন? পড়ালেখা করতে এই গরুর কাছে গেছিলাম। গরু কি তোর টিচার? আপনার চাইতে গরুই ভালো। ফিস ফিস করে কি বলিস? আমারে কি লিখে আনতে বলছিলেন? গরুর উপর রচনা। গরুর উপর রচনা লিখতে এই গরুর কাছে গেছিলাম, গরু গুতা দিয়ে হাত ভেঙে দিছে। তোর একটা হাত ভাঙলো কেন? তোর দুইটা হাত ভাঙা উচিত ছিল। আসলেই গরু ভালো। এই তোরে কি আমি বলছিলাম গরুর গায়ে লিখতে? আপনি তো বলছিলেন গরুর উপর রচনা লিখতে। আমি বলছি গরুর উপর রচনা লিখতে, মানে গরুর রচনা লিখতে। আমি এত মানে টানে বুঝি না। আপনি গরুর উপর লিখতে বলছেন, আমি গরুর উপর লিখতে গেছি, কিন্তু লিখতে পারিনি। শুধু আমার বেতনের টাকা মেরে খেতে বুঝো। আচ্ছা বই বের কর। স্যার হাত ভাঙা, তাই বই সাথে আনিনি। খাতা কলম কোথায়? বাসায়। এখানে কি করতে আসছস? হাত যে ভাঙছে এটা আপনাকে দেখাতে আসছি। হাত ভাঙছে, এটা দেখানোর কি আছে? আপনার কারণেই তো হাত ভাঙছে, এটা আপনাকে দেখাবো না? এই তুই পড়ালেখা করতে আসিস না আমার মাথা নষ্ট করতে। আপনিও তো পড়াশোনা শিখানোর নাম করে আমার হাত ভাঙছেন। এখন তো ইচ্ছে করতেছে তোর ওই হাত ভেঙে দিই। ভেঙে দিলেই তো ভালো। 2 দিন পর বাবা আপনার বেতনের টাকা আমার কাছে দিবে, আমি ওই টাকা দিয়ে চিকিৎসা করব। না না, চিকিৎসা না, ওই টাকা দিয়ে শপিং করব। তাই জি তুই আমার বেতনের টাকা মেরে শপিং করবি? জি। আরে আমি তো দুষ্টামি করছি। আপনার দুষ্টুমির কারণে আজ আমার হাতের এই অবস্থা। আচ্ছা যা আবার হইছে, আজ মুখে মুখে পড়। কি পড়বো? আমি প্রশ্ন করব, তুই উত্তর দিবি। আচ্ছা বল তো, রাসেলের 3 কিলোমিটার স্কুলে হেঁটে যেতে সময় লাগে 40 মিনিট। স্কুল শেষে রাসেলের বাড়ি ফিরতে কত সময় লাগবে? স্যার রাসেল কি বলদ নাকি এই যুগে 3 কিলোমিটার হেঁটে স্কুলে যাবে? বাস্তবের রাসেল না, এটা গল্পের রাসেল। ও তাহলে তো রাসেল বলদ না, গল্পটা যে বানিয়েছে সে বলে। গল্পটা আমি বানিয়েছি। আচ্ছা স্যার, আগামীকাল খাতায় গরুর রচনা লিখে আনবো। তোর কষ্ট করে খাতায় গরুর রচনা লিখতে হবে না, তোর ওই হাত দিয়ে আবার গরুর উপর রচনা লিখবি।